বিএড 23-25 ফার্স্ট সেমিস্টারের যে সাজেশন তার আজকে ইপিসি 1 রিডিং অ্যান্ড রিফ্লেকশন অন টেক্সটের ব্যাপারে আলোচনা করা হয়েছে। সম্ভাব্য কিছু কোয়েশ্চেন তোমাদের গ্রুপে দেওয়া হচ্ছে। তোমরা জানো গ্রুপ এ বি সি থাকে, গ্রুপ এর থেকে 5টা কোয়েশ্চেন করতে হয়, 2 মার্কসে থাকে 10 মার্কস টোটাল। অর্থাৎ প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখব ডিকোডিং বলতে আপনি কি বোঝেন, ক্ষেত্র টিকা কী, সংকেতমূলক পাঠ এবং বিচারমূলক পাঠ কী, ব্যাখ্যাধর্মী পাঠ কী, পাঠ বানানগুলো একটু কারেকশন করে নিও, স্পেলিংটা ভুল হয়ে গেছে। অধিগত জ্ঞান কথার অর্থ কী, আদর্শ পাঠের দুটি বৈশিষ্ট্য লিখুন, পঠনের দ্রুততা বলতে কী বোঝেন এবং এর সমস্যা কী, দ্রুত পাঠ করলে আসলে সমস্যাটা কী হয় তাড়াতাড়ি পাঠ করলে, বিস্তৃতি পাঠ কাকে বলে। গ্রুপ বির 5টা কোয়েশ্চেন থাকে, 3টে করতে হয়, 5 মার্কসে থাকে 15 নম্বর। 1 নম্বর কোয়েশ্চেন হলো বর্ণনাধর্মী পাঠের দুটি দিক ব্যাখ্যা করুন। 2 নম্বর হলো সরব পাঠ ও নীরব পাঠের পার্থক্য কী, এখানে একটু কারেকশন করতে হবে সরব পাঠ এবং নীরব পাঠ। 3 নম্বরে আছে পঠন উপলব্ধি ক্ষমতার বিকাশের বিষয়ে সংক্ষিপ্ত টিকা লিখুন। 4 নম্বর আছে বিস্তৃতি পাঠের উপকারিতা কী কী। 5 নম্বরে আক্ষরিক গঠন কী এবং আমরা সশব্দে পঠন যে পড়ি তার সমস্যাগুলো কী। অবরোহী পদ্ধতিটির গঠনের ক্ষেত্রে যে ব্যাখ্যা, অর্থাৎ কীভাবে গঠন হয়েছে অবরোহী পদ্ধতিটি, তা উদাহরণসহ আলোচনা করতে বলেছে। এই গেল টোটালি কোয়েশ্চেন। আমরা জানি ইপিসিতে বিশেষ করে 25 নম্বরের পরীক্ষা হয়। এখানে 5টা কোয়েশ্চেন করতে হয়, 5 দুগুণে 10, আর এখানে করতে হয় 3টে কোয়েশ্চেন, 3 5 15। অর্থাৎ এখানে 6টা কোয়েশ্চেন থাকবে, তোমার 3টে করতে হবে, 3 5 15 নম্বর। এখানে তোমার 60টা কোয়েশ্চেন থাকবে, 5টা করতে হবে, 10 নম্বর। অর্থাৎ টোটালি 25 নম্বরের পরীক্ষা তোমাদেরকে ইপিসি 1, এর পরবর্তী সেমিস্টার ইপিসি 2, ইপিসি 3 তোমরা পাবে। রিডিং আর রিফ্লেকশনে এটাই কোয়েশ্চেন। এরপর ইংলিশ ভার্সনটা দেওয়া হবে, তোমরা প্রত্যেকে দেখে নেবে এবং প্রত্যেকটা সাবজেক্টের নোটস পিডিএফ আকারে টেলিগ্রাম গ্রুপে বা বিভিন্ন গ্রুপে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা ফ্রিতে কালেক্ট করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।